ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অবেলায় আড্ডা নিয়ে আমি ইন্দ্রাণী চলে আসলাম শুক্রবারের আরও একটা সন্ধে আপনাদের সঙ্গে কাটাতে। প্রতিটা সপ্তাহতে এই অপেক্ষায় থাকি, আজকে সকালটা যখন এসে পৌঁছয় খুব ব্যস্ততায় চলে যায় যে সারাটা দিনের কাজ মোটামুটি গুটিয়ে নিয়ে 7 তাড়াতাড়ি চলে আসে এই ওয়ান স্টুডিওতে। আপনাদের সঙ্গে দেখা হবে, গল্প হবে, গানে গানে আপনাদের একটা ভালো সময় উপহার দেব, সাথে নিজেরাও এই আড্ডায় সামিল হব। আর আজকে এই আড্ডায় সুরে সুরে যার সঙ্গে থাকবো তার সঙ্গে পরিচয় সেরে নেব। আমাদের সঙ্গে আজকে রয়েছে শুভ্রজিৎ চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি, গানে গানে আছি, আনন্দে আছি। বেশ। এবং এই আনন্দ মুখর একটা পরিবেশের একটা সময়ের মধ্যেই কিন্তু আমরা রয়েছি। চারিদিকে বাইরেটা একটু হই হই ময়, আবার কোথাও একটা বিধিনিষেধপূর্ণ। আমরা সবটার মধ্যেই অভ্যস্ত হয়ে গিয়েছি। একদম। আমরা এখন সবটাই করছি, মেনটেন করে করছি এবং চেষ্টা করছি তার মধ্যেই ভালো থাকার, ওই নিউ নর্মাল ভালো থাকা আর কি। তো গানে গানে শুরু করি, কি গান শোনাচ্ছ? প্রথমেই একটি গান গাইছি পূজা পর্যায়ে, বাউলের সুর, এবং এর বক্তব্য হচ্ছে যে ঈশ্বরের যেখানে স্থান বিরাজ করছে, আমার যেন সেখানে একটা ছোট্ট বাসা পাই, সেখানে যেন থাকতে পারি এবং ভালোভাবে থাকতে পারি। গানে গানে আমি আসি। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনবো ধ্বনি কানে, আমি ভরবো ধ্বনি, ভরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব, বারে বারে তোমার সুরের ধারায় ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমারও নীরব বেলা সেই তোমারি সুরে সুরে, আমারও নীরব বেলা সেই মধুর মতো উঠবে পুরে, আমারও নীরব বেলা আমার দিন পুরাবে, আমার দিন পুরাবে যবে, যখন রাত্রি আধার, রাত্রি আধার হবে, আমার দিন পুরাবে, হৃদয়ে মোর গান
শুভজিৎ কি মূলত রবীন্দ্রসঙ্গীতই করা হয়? হ্যাঁ একদম রবীন্দ্রসঙ্গীত আচ্ছা, ছোট থেকেই চলে আসছে ওটা। এবং সবথেকে বড় কথা, গান শিখতে গেলে যেমন শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হয় সেটাও শিখেছি, আধুনিক গানও শিখেছি, বিভিন্ন ধরনের গান করেছি, কিন্তু আমার মেন জনারটা বলতে পারো রবীন্দ্রসঙ্গীত। বেশ। এবং মানে শুরু থেকে কি মানে নিজেরই ভালো লাগা যে রবীন্দ্রসঙ্গীত গাইলেই নিজে কোথাও একটা আনন্দ আসছে বা একটা আমি তৃপ্তি কোথাও আসছে? তৃপ্তি পাই, প্রাণ খোলা আনন্দ প্রায়। এটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আমাদের ঘরেতে একটা টেপ রেকর্ডার ছিল, সেখানেতে রবীন্দ্র সদনে সুচিত্রা মিত্রের একটি অনুষ্ঠান রেকর্ড ছিল, আচ্ছা, এবং প্রথম গানটি ছিল কান্না হাসির দোল দোলানো। এবং সেই গানটা যে কিভাবে আমার মনের মধ্যে ঢুকলো, এবং তার থেকেই তার প্রতি ভালোবাসা, সেই পথেই চলা। একদম। এবং এই টেপ রেকর্ডারের কথায় আমারও মনে পড়লো যে প্রত্যেকেরই যাদের ছোটবেলাটা টেপ রেকর্ডারে মানে সিডির আগের অংশটায় যারা ছিল, কোথাও একটা খুব মনে হতো যে শুধু একটা কভার পিকচার মানে টেপ রেকর্ডারে যে কভারটা থাকতো ওইটা দেখে আর গান শুনে সমস্ত ছবিটা কোথাও কল্পনা একদম করে নেওয়া যেত। চিত্রটা ভেসে উঠতো চোখের সামনে। একদমই তাই। তো এরপর আমরা কি শুনছি? প্রাণ ভরানোর কথা বললে তাই প্রাণ ভরানোর গানে যাই। বাহ, বেশ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। তারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। তারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারা
এই আলো আমাদের মনের অন্ধকারটাকে আসলে দূর করার আলো। এবং চারিদিকটা যতই মন্দ সময়ের মধ্যে দিয়ে যাক না কেন, বোধহয় রবি ঠাকুরই আমাদের সেই পথপ্রদর্শক, যিনি হাত ধরে বলেন যে সামনেই আলো আছে। আসলে মনের আলোটাকে জাগ্রত করা বোধহয় রবি ঠাকুরের কথায়, রবি ঠাকুরের গানে একেবারে। এই মুহূর্তে সময় হয়েছে আমাদের একটু থামার। খুব তাড়াতাড়ি ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতি থেকে অবেলায় আড্ডায়। আমি আজকে ইন্দ্রাণী রয়েছি এবং আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি শুভ্রজিৎ। শুভ্রজিৎ, গান শেখার শুরুটা কিভাবে ছোটবেলা থেকে? গান শেখার শুরু আমার মায়ের থেকে বলতে পারো। মা গুনগুন করে গান গাইতো, সেখান থেকে গান ভালো লাগা, গান করা, এবং বললাম না ওই টেপ রেকর্ডারের কথা, সেই গান শোনা, গান করা। তখন আমার 5 বছরের জন্মদিন উপলক্ষে আমার বাবা আমাকে একটা হারমোনিয়াম কিনে দেয়। তারপর থেকে গান শেখা শুরু। বেশ। এবং এই মানে সেই হারমোনিয়ামটাতেই এখনো অবধি চলছে, তাই না, সেটা কালের নিয়মে বদলাতে হয়েছে আমাকে। আচ্ছা, এখন আরো ওই আমরা জীবনটাকে আপডেটেড করছি, হ্যাঁ, হারমোনিয়ামও করতে হবে, আপডেট হয়েছে, তবে না হলে সেই এই একটা সময়ের যে সঙ্গে পাল্লা স্মৃতি, মেলানো, মানে স্মৃতি, বাবা মায়ের হ্যাঁ। হাত ধরে সেই যে একটা হাতে খড়ি হওয়া, মানে 5 বছরের জন্মদিনে এখনকার সময়টাই আসলে আমরা বারবার বলি যে না, এখনকার ছেলেমেয়েরা এটা চায় না বা করে না। কোথাও গিয়ে বোধহয় বাবা মারই দায়িত্বটা বর্তায় যে হাতে করে এগিয়ে নিয়ে যাওয়া। তো এরপর আমরা কি শুনবো বলো? এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললে, বাবা মায়ের দায়িত্ব বললে, তো মিলনের একটা গান শোনাই। বেশ। আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে, তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় থেকে, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে।
রবি ঠাকুরের সৃষ্টি নিয়ে আসলে কিছু বলার ধৃষ্টতাই আমাদের নেই। আজকে সুব্রজিতের সঙ্গে আরো যে 4 জন বন্ধু রয়েছেন তাদের সঙ্গে পরিচয়টা সেরে নেব। কিবোর্ডে রয়েছে অরূপদা, গিটারে অভিক, অক্টোপ্যাডে বাবুনদা, তবলায় অনুপম। এই 4 জন আমাদের পরিবারের অন্যতম সদস্য বলা যায়। আমরা ওয়ানে সব সময় মানে তাদের পাশে কিন্তু পাই এবং তাদের সুরের, তাদের হাতের ম্যাজিকের জন্য কিন্তু তারা আমাদের কাছে এত বেশি প্রিয়। তো সুব্রজিতের কাছে আবারও গানে যাব, কিন্তু তার আগে একটু জানতে ইচ্ছে করছে যে গান নিয়েই পথ চলা কি, মানে সেই ছোট থেকে যে গানের জার্নি শুরু হয়েছে সেই পড়াশোনার নিয়েই সাথে রয়েছে? সাথে গান তো চলছে। আচ্ছা আমার গ্র্যাজুয়েশন ইংলিশ অনার্স নিয়ে কমপ্লিট। আচ্ছা তারপরে ছোটবেলা থেকে যেহেতু এটা শখ ছিল, সেটা বাস্তবে রূপায়ণ করবার জন্য রবীন্দ্র ভারতীতে আসা, সেখান থেকে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স ডিগ্রিতে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করা। আচ্ছা এবার আগামীর পথ চলা চলছে, কাজ চলছে বিভিন্ন, আস্তে আস্তে এগোচ্ছে সব। বেশ, তো আমাদের আবার কি শোনাচ্ছ বলো? তো আগের গানটি যেটা গাইলাম, আমার মিলন লাগি, সেখান থেকেই একটু রেস্ট টেনে গাই। তো সেই মিলনের যিনি, সে তো অনেক দিনের, সে তো আমার কাছে ফিরে আসছে। কিসের মাধ্যমে ফিরে আসছে? গানের মাধ্যমে ফিরে আসছে। তো সেই গান দিয়ে এগোচ্ছি। অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনের আমার যে গান যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যার আশা আজ শূন্য হলো, কিশোর জাগাও তাহার আসে। অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনে আমার যে গান সকল গৃহ হারালো যার, সকল গৃহ হারালো যার। তোমার তানে তারি বাসা, যার বিরহের নাই অবসান, তার মিলনের আনে ভাষা। সকল গৃহ হারালো যার, শুকালো যেই নয়ন বাড়ি, তোমার সুরে কাঁদন তারি। শুকালো যেই নয়ন বাড়ি, তোমার সুরে কাঁদন তারি। ভোলা দিনের বাহন তুমি, স্বপন জাগাও দূর আকাশে।
আবারও সময় হয়েছে একটুখানি থামার, খুব তাড়াতাড়ি ফিরছি, বিরতির উপরে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট একটা বিরতি নিয়ে, চাই চুমুক দিয়ে গরম গরম আবার মানে এনার্জি তো আমাদের রয়েছে, এনার্জিটাকে আর একটু বুস্ট আপ করে চলে এসেছি অবেলায় আড্ডা নিয়ে। আর যারা আমাদের সঙ্গে এখানে আড্ডা দিতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বারটা মনে আছে তো, 8335070727, স্ক্রিনে যাওয়া নাম্বার অবশ্যই নোট ডাউন করুন আর যোগাযোগ করুন, চলে আসুন আমাদের সঙ্গে এখানে আড্ডা দিতে, গান গল্পময় একটা সুন্দর সন্ধ্যা কাটাতে। এই সুন্দর সন্ধ্যা আজকে আমরা কাটাচ্ছি শুভ্রজিতের সঙ্গে। শুভ্রজিৎ, গানেই যাই, গল্পে চলো। তারপর যাই, কি গান শুনছি বলো? অনেক দিনের আমার জিগান তো গেল, তো এবার আমাদের পথ দিয়ে কে যায় গো চলে দেখাই। বেশ, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে কে যায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে, আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, বাজে বেদনায় আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো মান, আমার লাগলো প্রাণে টান, পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান, আপন মনে মেলে আঁখি, আর কেন বা পড়ে থাকি, আপন মনে মেলে আঁখি, আর কেন বা পড়ে থাকি, কিসের ভাবনায় আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। পথ দিয়ে কে যায় গো চলে। পথে আসছে মানে এমন কোনো প্রজেক্ট কি আছে যেটা আসছে আসছে coming soon? আসছে কামিং সুন, খুবই কামিং সুন, সেটা একটু সিক্রেট থাক। সিক্রেট থাক, আর সেইটা যখন চলে আসবে তখন আমরা আবারও এই আড্ডায় শুভ্রজিৎকে পাবো, নিশ্চয়ই। নতুন কিছু নিয়ে, নতুন নতুন ভাবে। ভাবনা নিয়ে, অন্যরকম সাজে। তো সেটাও কি রবি ঠাকুরের হাত ধরেই আসছে? রবি ঠাকুরের হাত ধরেই আসছে। বেশ। শুভ্রজিৎ, গান শেখানো হয় কি? শেখানো হয় তো সেক্ষেত্রে কি শুধু রবীন্দ্রসঙ্গীত? না, প্রথমে আমি শেখাতে গেলে একটা ভয়েস ট্রেনিং এর দরকার হয়, আগে সেটা,
তারপরে তার গলা বুঝে, তার স্কেল নির্বাচন, তার প্র্যাকটিস, তারপরে তার যেমন ভালো লাগবে তাকে তেমন শেখাবো। বেশ, তো শেখাতে গিয়ে কি কিছু মনে হচ্ছে যে এই প্রজন্মের ছোট ছোট মানুষগুলো তারা ভাবনা অন্যরকম বা তাদের রুচি অন্যরকম? না দেখো, ভাবনা অন্যরকম, রুচি অন্যরকম নয়, তাদের মনে কিন্তু সেটা রয়েছে। শুধু একটুখানি বিকশিত করবার জন্য যেমন একটা অঙ্কুরের জন্য জল লাগবে, সেরকম জলের দরকার, আর কিচ্ছু দরকার নেই। একেবারে, এবং ঠিক সঠিক জায়গা মতো সঠিক, একদম ওই তুমি যে বললে জল দরকার, হ্যাঁ, জল সঠিক দরকার। পরিচর্যা পেলে কিন্তু সেই গাছ বেড়ে উঠবে। ফলে ফুলে একদম রঙিন হয়ে উঠবে। তো এরপর আমাদের কি শোনাচ্ছ? গানেই যাই, তারপরে বলবো। নিশ্চয়ই। বুঝিয়ে এলো, বুঝিয়ে এলো রে প্রাণ, এবার ধর, এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো, বুঝিয়ে এলো রে প্রাণ, এবার ধর, এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো, বুঝিয়ে এলো রে প্রাণ। ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে। ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে। দিগন্তে ওই স্তব্ধ আকাশ পেতে আছে কান, এবার ধর, এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো, বুঝিয়ে এলো রে প্রাণ, এবার ধর, এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো, বুঝিয়ে এলো রে প্রাণ। ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে। ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে। দিগন্তে ওই স্তব্ধ আকাশ পেতে আছে কান, এবার ধর, এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো, বুঝিয়ে এলো রে প্রাণ, এবার ধর, এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো, বুঝিয়ে এলো রে প্রাণ। যেখানে সব ভাবনাগুলো থেমে যায়, ভাবনাগুলো বন্ধ হয়ে যায়, আমার বারবার মনে হয় সেখান থেকে বোধহয় রবি ঠাকুর হাত ধরে আবার ভাবতে শেখায়, একদম। নতুন করে প্রাণ দিয়ে সতেজতা দিয়ে আবারও ভাবতে শেখায়। আর এরকম একটা সন্ধেবেলায় একটু দেখুন তো, ঘরের আলোটা একটুখানি কমিয়ে দিয়ে কেবল মন ভরে প্রাণ ভরে রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে, আর অবশ্যই আমাদের এই আড্ডায় সঙ্গে থাকলে সন্ধেটা কিন্তু একটা অন্যরকম সন্ধে হবে। আর সাথে যদি থাকে গরম গরম ধোয়া ওঠা কফি বা চা, তাহলে তো কথাই নেই। এই মুহূর্তে সেই দিকেই আমরা যাব, মানে গরম গরম চায় ঝটপট চুমুক দিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বিরতির ওপারে। শেষ বিরতি নিয়ে ফিরে এলাম, অবেলায় আড্ডা দিচ্ছি আজকে শুভ্রজিতের সঙ্গে। আর এরকমই আমাদের সঙ্গে যারা আড্ডা দিতে চান তারা কিন্তু অবশ্যই 8335070727 নাম্বারটা রাখতে ভুলবেন না, সেখানে যোগাযোগ করুন, চলে আসুন, জেনে নিন কিভাবে আসা যাবে এখানে
আড্ডা দেওয়া যাবে আমাদের সঙ্গে। আর যারা আজকে এই অনুষ্ঠান একটু দেরিতে খুললেন, দেরিতে টিভিটা দেখছেন, তাদের জন্য বলি ফেসবুকে রয়েছি আমরা ওয়ান এন্টারটেনমেন্টের পেজে সরাসরি, যেখানে কিন্তু লাইভ যাচ্ছে। অবশ্যই আপনারা সেখানে একটা ছোট্ট কমেন্ট তো করা যেতেই পারে। আমি জানি আমার দর্শক বন্ধুরা কিন্তু কমেন্ট করতে একটুও কিপটেমো করেন না। তাই আজকে আবারও আসবো শুভ্রজিতের গানে গানে। রবি ঠাকুরের হাত ধরে বেশ সেই সন্ধ্যেটা কাটলো তোমার গানে। তো এরপর কি শোনাচ্ছ বলো? দেখো, গানটা শোনানোর আগে একটা কথা বলি। আমরা যখন কারোর সাথে না মিশি তার সম্পর্কে অনেক কিছু ভেবে ফেলি, তো যখন মিশি দেখি সে আমার মনের মানুষ, প্রাণের মানুষ, সেই হচ্ছে আমার কাছে রবি ঠাকুর। ছোট্ট একটা ঘটনা বলি। আমার ছোটবেলাতে একটি বই ছিল আমাদের বাড়িতে, সহজ পাঠ। আমি জানতামও না সেটা কে লিখেছেন বা কি আছে না আছে, তো মা ওটা পড়ে শোনাতেন। তো সেখানে একটা গল্প ছিল যে রবির বোলপুর যাত্রা, এবং সেই বোলপুর যাত্রা ট্রেনের বর্ণনা, সেইটা যে আমার মনে তখন গেঁথেছিল না, তখন থেকে ভাবতাম কবে শান্তিনিকেতন যাব, মানে কবে সেই রবি ছোট্ট ঠাকুরকে দেখবো। ছেলেটাকে হ্যাঁ, নিজের মানে নিজেকে একদম। সেই জায়গায় বসিয়ে নেওয়া। একদম একদম একদম। তো আমার জীবনে শান্তিনিকেতন আসে অনেক পরে, মানে ওইটা জানবার। তো যাই হোক, আমার সেই রকমই একটি গান মানে গাইছি। স্বপ্নের বীজ কোথাও সেই দিন থেকে আস্তে আস্তে বড় হতেছিল। হচ্ছিল। একদম, চলো। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজকে যবে শুধাইছ আসি, আপনি আজকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। ভালোবাসা বোধহয় প্রকাশ করতে লাগে না, বোঝানো যায়, বুঝে নেওয়া যায়, যদি সেটা সঠিক ভালোবাসা হয় একেবারে। এবং এরই সঙ্গে আজকে আমরা এই ভালোবাসাময় সন্ধে কাটাতে কাটাতে প্রায় শেষ লগ্নে চলে এসেছি শুভ্রজিতের গানের হাত ধরে। আর অবেলায় আড্ডায় আজকে আপনারা তো ছিলেনই, আর অরূপদা, অভিক, বাবুনদা, অনুপম, এদের প্রত্যেককে আলাদা করে আর ধন্যবাদ জানালাম না, কারণ এরা না থাকলে, এরা না আসলে আমাদের এই সন্ধেটা এতটা রঙিন একদম হতো ঠিক না। বলেছো, দাদারা না থাকলে কখনো হতো না। তুমি আছো, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন তাদেরকে একটা বড় ধন্যবাদ। একদমই। এবং আমাদের সঙ্গে আজকে কেমন লাগলো আড্ডা দিয়ে? খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো, প্রাণে খুশির তুফান উঠেছে। বেশ, তো কি গান দিয়ে শেষ করছি আজকে? গানটা সম্পর্কে একটু বলি। গানটি পূজা পর্যায়ের প্রথম গান, বলতে পারো গীতবিতানের প্রথম গান হিসাবেই ধরা যেতে পারে। অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় গান গীতবিতান অনুযায়ী। আমাদের জীবনে
ভালো মন্দ সুখ দুঃখ সব নিয়েই আছে। তো রবীন্দ্রনাথ কিন্তু পূজা পর্যায়ে প্রথম গানটি রাখলেন সেই রকমই একটি, যাতে ভালো মন্দ সুখ দুঃখ সব মিলেমিশে একাকার। তাই নিয়ে জীবন, তাই নিয়েই আমাদের পথ চলা, তাই নিয়ে এগোতে হবে, ভালো থাকতে হবে। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। আপে আমার দিবানিশার সকল আধার আলা, এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি। রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজে সেবার মাঝে পাইনে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা, এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তোমার গানের ডালা এভাবেই সাজানো থাকুক, আর আবারও সেই নতুন প্রজেক্ট হলে, একদম দেখা নতুন হচ্ছে প্রজেক্ট খুব এলে শীঘ্রই। দেখা হবে আমাদের, একসঙ্গে এইখানে আড্ডা হবে। আর খুব ভালো থাকো আর ভালো তোমরাও রেখো। ভালো থেকো, সবাই ভালো থাকো। একদমই। আসলে যারা সুরের সঙ্গে পথ চলে, যারা গানে গানে পথ চলে, তাদের কাছে বোধহয় একটা জাদুকাঠি থাকে, তারা মানুষকে ভালো রাখতে পারে তাদের গানের মধ্য দিয়ে। আর আজকে সময় হয়ে গিয়েছে একেবারে
এবারে বিদায় নেওয়ার আমি তো থাকবোই, আমি জানি আমার দর্শক বন্ধুরাও থাকবেন। খুব ভালো থাকুন, ভালো রাখুন, আর অবশ্যই ইন্দ্রাণী বারবার বলে ভালোবাসায় থাকুন। আজকের মতো এখানেই নিয়ে বিদায়, আবার দেখা হবে। নমস্কার।